আমি এখন স্নান করে সকালবেলায় চলে এসেছি ছাদে। এই জামা কাপড় মেললাম। তো আজকে বৃষ্টি মানে রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার। আর হালকা রোদে এরকম একটা ঝালাক আসছে, যেন তাকানো যাচ্ছে না। আর এই যে ছেলেগুলো আমাদের ছাদে ক্রিকেট খেলছে। ভালো জিনিস দেখায়, দাঁড়াও। এই যে এইখানে একটা জিনিস দেখো, বুঝতে পারবে নাকি? এই দেখো দুটো পায়ের ছাপ। এই যে আমার এক আঙ্গুলের সমান হবে। তো এই পায়ের ছাপটা হচ্ছে আমার বড় ছেলের। ও যখন হয়েছিল, মানে এই ছাদটা যখন ঢালাই আর কি, ঢালাই তো ছিল, তো এই যে এই ছাদ করা হয় এরকম ছাদ, তখন ওর পায়ের এই ছাপটা দেওয়া হয়েছিল এইখানে। এই যে দেখো সুমিত, তুই এখন এই পায়ের এখানটায় আয়, দেখো তখনকার পা আর এই পা। এখন স্নান করে ফুল তুলতে। এই যে আমাদের বাগানে ফুল দেখো, জবা ফুল। আর এই যে ছেলে কি দেখাচ্ছে দেখি, ওই যে মাছ চাষ করেছে এখানে। দুটো মাছ মরে গেল। তো আমার ফুলটা হয়ে গেছে, এবার উপরে যাই। তো আমি ফুল তুলে চলে এসেছি, আর বাইরে দেখো কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর প্রচুর আওয়াজ আসছিল ছাদে বাচ্চাদের, যার জন্য আমি লুকিয়ে দেখতে এলাম যে ওরা কী করছে। তো দেখো ছাদে এসে দেখছি ওরা এই কীর্তি করছে, বৃষ্টির মধ্যে ভিজছে আর এই যে জলে খেলা করছে। তো আমি ওপর থেকে চলে এলাম, আর ওদেরকেও বললাম স্নান করে নিতে, ভিজছে যখন একবারে স্নান করেই নিক। আর এই যে দেখো আমার হাজব্যান্ড আসছে আজকে বাড়িতে। ডন ডন করতে করতে আমার কথা চলে এসছে। আর সাথে এই যে একটু মিষ্টি দই এগুলোও নিয়ে এসছে। তো এই যে 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, যার জন্য আর ভালো সেরকম মিষ্টি পাইনি। আর এরপর দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এই যে দেখো চা বসিয়েছি, আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। এই যে দেখো এরা ছাদের মধ্যেই ক্রিকেট খেলা চালু করেছে। আর ওইটা আমার নন্দাই, এটা আমার ননদিনী। এই যে এ নন্দা একটা হাই করো তো। এই যে ওপরটায় দেখি উঠতে চেষ্টা করি, পারি নাকি দেখি। তো ফাইনালি এখন আমার মা ছাদের মধ্যে, তো যাই হোক আমি উঠে পড়েছি। বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা কত সুন্দর লাগছে। এটা আমাদের বাড়ির চারপাশটা। আর এদিকে দেখো আমার ছেলে আমাকে ডাকছে, বলছে দেখাতে এটা, যে ছাদে উঠে এই নারকোল গাছ থেকে মানে হাত দিয়েই নারকোল পাড়া যাবে আর কি। তো আমার ননদরা আজকেই এসছে দুপুরে, যেহেতু আমরা চলে যাব এবার, আর বেশি দিনের জন্য আসিনি, তো ওই জন্য দেখা করতে এসছে। তো
আজকে যেহেতু ননদ নন্দাই সব এসছে, তাই বিকেলে আমরা ভাবছি একটু বেরোবো। তো আমরা কোথায় যাচ্ছি দেখো, দেখতে থাকো। আর এই যে সব রেডি হয়েছে। আমি ঘরের লাইটটা ফ্যানটা অফ করে দিই। তো আমরা সবাই রেডি হয়েছি, আর আমরা সবাই আর কি যাচ্ছি, শুধু আমার যাই যাচ্ছি না। তো ওই যে ওখানে ওরা সব দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা প্রচুর আস্তে আস্তে শরীরটা ভালো নেই, শরীরটাও খারাপ চলছে। তো টিফিন করার পর এই ওপরের ঘরে, এটা আমার দাদা ভাইয়ের অফিস, মানে ভাসুরের। তো এখানে এরকম গান বাজনা হচ্ছিল, আর সন্ধ্যেটা ভালোই কাটলো। আর রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, আর আমরা এই যে সবাই শুয়ে পড়েছে। যেহেতু মানে আমরা এলে সবাই আর কি একসাথেই শুতে ভালোবাসে, তো একটা ঘরের মধ্যেই আমরা আর কি সবাই এরকমভাবে শুয়ে থাকি। আমরা কাল চলে যাবো, আর এটা দেখো পরের দিন আমার বাপের বাড়ি দেখা করতে। আরও মার শাশুড়ি বাড়ি আছে, তো একবার সব দেখা করে চলে আসবো। এই যে আমার হাজবেন্ড।
এসছি আমার মার শাশুড়ির বাড়ি। ওই যে মাসি কাজ করছে, আর এই যে দেখো দিদিমা। আমার ননদ আর কি চলে যাবে আমাদের সাথে, তো ও দেখা করতে এলো আরও। আর এখানে বসে সব গল্প করছে। আমি ফোন করলে কথা বলবো। এখানে সবাই যেহেতু এক জায়গায় হয়েছে, তো বসে সবাই এরম গল্প হচ্ছে। আর তো ওখানে সবাই মিলে গল্প করছে, আর আমি ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরে আসি। তো এই যে ছাদে এসছি একটু, তো ছাদ থেকে এই যে চারিপাশটা দেখো। এই যে মার শাশুড়ি বাড়ি এসছি। এই যে এটা আমার দেওরের মেয়ে, আমার ননদ। এই ছাদের মধ্যে একটু বেড়াচ্ছি আমরা। চলো নিচে যাই। আসো। সেন তুলসী পাতার মতোই তো দেখো, এটা হচ্ছে রাম তুলসী পাতা। আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। দেখেছো পাতাগুলো দেখো? হ্যাঁ, তুলসী পাতার মতোই সেন্ট। এই যে দেখো তুলসী পাতার মতোই সেন্ট। এটা আমার এক কাকার বাড়ি। এই যে কাকার বাড়ি আমরা এসছি। তো কাকা নতুন বাড়ি করেছে বলে আমরা আর কি বাড়িটা দেখছি ওপরে উঠে। আর এটা এই যে বারান্দার মতো করেছে, একটু ব্যালকানি টাইপের। ও লাইটের কাজ এখনো হয়নি না? এই ঘরগুলো বড় বড় হয়েছে। হ্যাঁ, তো কাকাদের বাড়িটা ভালোই করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমরা এবার এখান থেকে চলে যাব আমার বাপের বাড়িতে দেখা করতে, কেন বেশি টাইম নেই। আর বাচ্চাদেরকেও যেহেতু বাড়িতে রেখে এসেছি, তার জন্য এখান থেকে ফটাফট এবার বেরিয়ে পড়বো। আর এই যে দেখো চলে এসেছি। হ্যাঁ, এই যে খিড়কি সে কন ঝাঁক রা হ্যায়। তো আমরা যেহেতু কাল চলে যাব, তো তার জন্য আজকে দেখা করতে এসেছি। আর আমি আমার বাবাকে জিজ্ঞাসা করছি বাবার কেমন লাগছে। কাল চলে যাব বলো, কি বলবা? আর এই যে আমার ভাবি দি, তো আমি চলে যাবো বলে আমার তোজো সোনার মন খারাপ, বলছে পি তুমি যেও না। তো খারাপও লাগে এরম আসতে। ঘাটটা কোথায় হয়? আমরা গঙ্গার ওপার থেকে এপারে চলে এসেছি। আর এখান থেকে এবার আমরা চলে যাব কাটুয়ায়। যেহেতু আমাদের কাল টিকিট আছে, তার জন্য সবার সাথে দেখা করে এলাম। তো ভিডিওটা আমি এখানেই আর শেষ করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো। তো চলো বাই, পরের আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।